আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন বলেছেন নূর। এরপর জানিয়ে দিব কেউ কেউ ভারতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে। এদিকে গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা। এরপর জানিয়ে দিব নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার করতে হবে বলেছেন শিবির সেক্রেটারি। আরও জানিয়ে দিব বিএনপি নেতা নিজামুদ্দিনের পদ স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব জামাতকেও কড়া সতর্ক করল ছাত্র শিবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন বলেছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি, তাই যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন। শুক্রবার ৩১শে জানুয়ারি বিকাল ৩:৩০টায় শ্যামপুর থানা বিক্রমপুর প্লাজার সামনে অনুষ্ঠিত এক দোয়া ও জনসভায় তিনি এসব কথা বলেন। এ জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণের আওতাধীন শ্যামপুর থানা। ২০২৪-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনায় নিহতদের স্মরণে এ দোয়া ও জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় নুরুল হক নূর বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে সরকার যেন এমন কিছু না করে যাতে জনগণ এ সরকারের বিপক্ষে অবস্থান নেয়। এ সরকারকে জনগণের পালস বুঝে কাজ করতে হবে। আমরা চাই সামনে যে স্থানীয় ও জাতীয় নির্বাচন হবে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের স্বজনরা অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। কেউ কেউ ভারতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে বলেছেন শফিকুল ইসলাম মাসুদ। কেউ কেউ ভারতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার ৩১শে জানুয়ারি সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক স্ট্যাটাসে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ লেখেন, ৭১-এ কেউ ভারতে পালাইছে, বর্তমানে কেউ কেউ ভারতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে। এর ১ ঘন্টা আগে ৪ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশন লেখেন, ফ্যাসিস্ট সরকারের গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের আজকের বিশাল গণমিছিল। গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা। গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার ৩১শে জানুয়ারি রাতে ফেনীতে একটি মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে এবি পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলসমূহ সম্মুখভাগে অংশ নিয়েছে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণে ভূমিকা রেখেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়েছে। আন্দোলনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামাতে ইসলামী সহ সরকার বিরোধী দলগুলো এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্ররা সামনে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ বানানোর অপচেষ্টা করেছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। ছাত্র জনতা হত্যায় খুনিদের বিচার হতেই হবে, এটি সরকারকে নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সবার ঐক্য থাকতে হবে।
নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার করতে হবে বলেছেন শিবির সেক্রেটারি। নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার ৩১শে জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল শেষে তিনি একথা বলেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয়। পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সমাবেশে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী ৬ মাস পেরিয়ে গেলেও যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে, বাকশাল কায়েম করে এদেশকে ভঙ্গুর দেশে পরিণত করেছিল, জুলাই আন্দোলনে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছে, সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিচার হতে দেখিনি। আমরা বিচারে দীর্ঘসূত্রতা লক্ষ্য করছি। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলার মাটিতে তাদের বিচার করতেই পরবর্তী নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচনের আগে পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে। কিছু রাজনৈতিক দল এ দাবিতে সরব না থেকে চাঁদাবাজি, ছিনতাই ও দখলদারিতে লিপ্ত হয়েছে। বিএনপি নেতা নিজামুদ্দিনের পদ স্থগিত। ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানাধীন ৯২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিনের দলীয় পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। শুক্রবার ৩১শে জানুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানাধীন ৯২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিনের দলীয় পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জামাতকেও কড়া সতর্ক করল ছাত্র শিবির। জামাতে ইসলামী ও বিএনপিকে কড়া হুঁশিয়ারি করে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের নেতারা বলেছেন, ইসলামী ছাত্র শিবির আগেও ভয় পায়নি, এখনও ভয় পায় না। একই সঙ্গে বিএনপি এবং জামাতে ইসলামীকে সতর্ক করছি, আপনারা কোনো সন্ত্রাসী গ্রেফতার হলে যে সুপারিশ করেন এটা বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোনো সন্ত্রাসীর পক্ষে সুপারিশ করা আমরা আশা করি না। শুক্রবার ৩১শে জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিবিরের নেতারা এসব কথা বলেন।